তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতে পারছেন যে কিভাবে এটা ঠিক করবেন। কারণ আমরা অনেকেই জিমেল অ্যাড করে রাখি ঠিকই, কিন্তু আমরা পরবর্তীতে সেই জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই বা কোনো সমস্যার কারণে আমাদের সেই জিমেল কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে সরাতেই পারি না। কারণ এখানে দেখেন প্রাইমারি জিমেল আমি যতই ক্লিক করি না কেন কোনো ক্লিকই লাগে না এবং এই জিমেলটা হ্যাটানো যায় না। এতে কি ওরা কি হয়, আমাদের বিভিন্ন ঝামেলা হয়। মনে করেন আপনার এইখানে জিমেলটা প্রয়োজন, অতি প্রয়োজন হ্যাটানোর। এটা হতে পারে আপনার অন্য জিমেল বা অন্য কারোর জিমেল। জিমেলটা আপনি হ্যাটাবেন কি করে? কারণ অনেক সময় আমাদের জিমেল হ্যাক হয়ে থাকে, অনেক সময় ঝামেলা হয়ে থাকে। তখন যদি আপনি এটা হ্যাটা দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত হবে। আর আমরা দেখেন এখানে কোনোভাবেই কিন্তু জিমেলটা হ্যাটাতে পারছি না। তো আপনারা সরাসরি জিমেলটা হ্যাটাবেন কি করে এটা আমি সরাসরি দেখাই দিব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এটা হ্যাটা হলো সরাসরি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। তাহলে আপনি ডেস্কটপ দিয়ে করতে পারবেন, একই রিলেটেড, কোনো সমস্যা নাই। তো এটা করার পর আপনার এখানে একটা জিনিস খেয়াল করুন, উপরে থ্রি ডট রয়েছে, যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে জাস্ট ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে নিচে চলে আসবেন। সেটা হলো দেখেন আমাদের এখানে শো করছে সেটিং প্রাইভেসি। সেটিং প্রাইভেসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন আছে এটাই ক্লিক করে দিবেন। তো আপনার উপরে নামটা শো করবে, যেমন আমার অ্যাকাউন্টের নাম রয়েছে আরিফুল ইসলাম, তাই এটা কিন্তু আমার শো করছে। তো আমার এটা শো করছে, আমরা তো নাম চেঞ্জ করব না, আমরা যেহেতু জিমেল নম্বর চেঞ্জ করব। এটা হলো কন্ট্যাক্ট ইনফো, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের জিমেলটা অ্যাড হবে। এই জিমেলটা কিন্তু আপনি কোনোভাবে হ্যাটাতে পারছেন না, কিন্তু এবার হ্যাটাবেন কিভাবে এটা দেখবো। সেটা হলো আমাদের নিচে যেমন রয়েছে অ্যাড ইমেল অ্যাড্রেস, এই অ্যাড ইমেল অ্যাড্রেসে আপনাকে আর একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো সেটা দেবেন কিভাবে? আপনার এটা অ্যাড থাকা অবস্থায় আপনি আরেকটা এখানে অ্যাড ইমেল দিয়ে দিবেন। অ্যাড ইমেল দেওয়ার পর এখানে অ্যাড ইমেল, একেবারে একটা নতুন একটা ইমেল দিয়ে দিবেন। আমি একটা ইমেল দিয়ে দিলাম, অ্যাড ইমেল ক্লিক করে দিলাম। তো দেখেন, তো অ্যাড ইমেল এর সঙ্গে সঙ্গে আমার কিন্তু অ্যাড ইমেলটা হয়ে গেল, কিন্তু জাস্ট এখানে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হলো পেন্ডিং দেখাচ্ছে। তো পেন্ডিং দেখালে কিন্তু এটা আমি ক্লিক করলে এটা রিমুভ দেখাচ্ছে, কিন্তু কিন্তু আমাদের যে আগেরটা রয়েছে এটা কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, এখানে রিমুভও না কোনো কিছু না। ব্যাক চলে আসে। তো আমার আগে বলে রাখি 81 62 3 এটা কিন্তু আমার পরবর্তী অ্যাকাউন্ট এবং আমার যে এখানে আরিফুল খান 51 এটা কিন্তু আমি বর্তমানে অ্যাড করলাম। তো উপরে দেখেন কনফার্ম অপশন আছে, এই কনফার্ম আগে করে দিবেন। তো কনফার্ম করার সঙ্গে এখানে একটা ওটিপি আসছে, কিন্তু ওটিপিটা বসায় দিবেন। আপনার যে নতুন একটা জিমেল অ্যাড করলেন বর্তমান পরবর্তীতে সেই জিমেলে একটা কোড যাবে, এই কোডটা আগে বসাবেন। আমি কোডটা বসায় দিচ্ছি। কোডটা বসানোর পর সঠিকভাবে দিবেন। আর যদি আপনাদের কোড না এসে থাকে বা কোনো রকমের ঝামেলা হয়ে থাকে তাহলে চেঞ্জ ইমেল নম্বর, অনেক সময় আমাদের ইমেল নম্বর ভুল হতে পারে, চেঞ্জ ইমেল দিবেন। রিসেন্ট কনফার্ম ইমেল মানে আপনার নতুন করে আবার দিতে পারেন। আপনি আমার যেহেতু সঠিক আছে আমি এখানে ওকে দিই, কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার এখানে অ্যাড হবে, কারণ আমরা জিমেল নম্বর সহ অ্যাড দিয়ে দিলাম। আমাদের দেখেন ইনফরমেশন কোড ইনভাইট মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সরাসরি এখানে চলে আসবে কিন্তু। তো আসার পর কি করবেন, এবার সরাসরি দেখাই যাচ্ছে। তো এখানে দেখেন অনলি মি এবং অনলি মি রয়েছে। আপনার কোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু বের হয়ে যাচ্ছে, এখন এই দুটার মধ্যে কি করবেন? তো আমি যেহেতু পরে যেটা অ্যাড করছি এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে কি হবে দেখেন, এখানে রিমুভ অপশন রয়েছে, কিন্তু পরবর্তীটা কিন্তু আগেরটা দেখেন, আগেরটা যদি আমি ক্লিক করি তো রিমুভ অপশন নেই কিন্তু। তো এবার আমি আশা করা যায় তাহলে আমরা যেহেতু আমাদের পরবর্তীটা রিমুভ আছে, আগেরটা রিমুভ নেই, কিভাবে রিমুভ অ্যাড করব? এটা হবে প্রথমের কাজ আমাদের। তো এটা করতে হলে দেখেন আমরা পরবর্তী যে জিমেলটা অ্যাড করলাম এই জিমেলে ক্লিক করবেন। তো এখানে দেখেন মেক প্রাইমারি আছে, এই মেক প্রাইমারিতে ক্লিক করে দিবেন। তো মেক প্রাইমারি ক্লিক করে আমাদের এখানে এরকম চলে আসবে। আর আপনারা সবসময় ইমেল নম্বরটা অনলি মি করে রাখবেন, তাহলে বেস্ট হয়। আমি ব্যাক চলে আসলাম। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের তাও আসছে না, এবার আমি রিফ্রেশ দিতে হবে। আমি সরাসরি বের হয়ে আসি ফেসবুক থেকে, আমি ফেসবুকটা সরাসরি রিফ্রেশ দেবো। আমি দেখেন কয়েকবার রিফ্রেশ দিয়ে নিলাম। তো রিফ্রেশ যেহেতু হয়ে গেছে আমি আবার থ্রি ডটে চলে আসি, সেটিংয়ে চলে আসি। তো সেটিংয়ে চলে আসি, অ্যাকাউন্ট প্রাইভেসিতে চলে আসলাম, আবার সেম টু সেম এই জায়গায় চলে আসলাম। তো দেখেন আমি যখন দেখেন পরবর্তী জিমেলে যেই না ক্লিক করছি অটোমেটিক এখানে রিমুভ চলে আসছে, কিন্তু কারণ আমরা কিন্তু পরবর্তী যখনও
এটা অ্যাড করলাম এরকম, আর আমরা তো পরবর্তী অ্যাড করলাম, এটা কি অবস্থা দেখি। এটা যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু কোনো রিমুভ অপশনই নেই, কারণ আমরা যেটা পরবর্তী অ্যাকাউন্ট অ্যাড করলাম এটা একবার প্রাইভেসি অনুযায়ী একেবারে নিজের অনুযায়ী হয়ে গেছে, কিন্তু যার কারণে এটা কোনো রকমের সরবে না, এবং আমাদের আগের যে টেকাশি ৬২৩ ছিল এটা কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করব, রিমুভ অপশনে ক্লিক করে দিই। তো রিমুভ ইমেল, আমি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা রিমুভ করে দেবো, রিমুভ ইমেল দিয়ে দিলাম। তাহলে দেখেন আমি রিফ্রেশ দিয়ে দেখেন চেঞ্জ ইমেল, আমার যে পরবর্তীতে যেটা ৫১ অ্যাড করলাম সেম টু সেম এটাই থাকলো কিন্তু, এবং পরবর্তী যে জিমেলটা আগে যে অ্যাড ছিল ওটা কিন্তু বাদ হয়ে গেল। আপনারা চাইলে খুবই সহজে নতুন করে জিমেল চেঞ্জ করতে পারেন, এতে করে কি হবে আপনার অ্যাকাউন্ট সবচেয়ে সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। দেখেন আমার কিন্তু অলরেডি উপরে একটা নোটিফিকেশন ইমেল চলে আসলো, এই নোটিফিকেশন দেখাই দিই আপনাদের। ডিড ইউ জাস্ট রিমুভ ইউর ইমেল অ্যাড্রেস, হাই আরিফুল হিজ, দেখেন আমার কিন্তু এখানে এমন ইমেল অ্যাড্রেসটা হেডাই দেওয়া হলো, এটা কিন্তু সে বলে দিচ্ছে। এবং দেখেন আর লাস্ট নিচে দেখেন, আমি এটা জাস্ট ক্লিক করে দেখাই দিই আপনাদের। নিচে কিন্তু আমাদের দেখাই দিল যে সেম সেম গ্যালাক্সি এবং সবকিছু দেখাই দিচ্ছে যে কখন কি হাঁটাইছেন। তো আপনারা চাইলে খুবই সহজ এভাবে যে কোনো জিমেইলের অ্যাকাউন্ট হেটিয়ে অন্য কোনো জিমেইল অ্যাড করে নিতে পারেন, এতে করে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে, সবচেয়ে ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।